আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বিএনপি দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন এবং রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে কখনো ১৮ দলীয় জোট, কখনো ২০ দলীয় জোট, কখনো ২৯ দলীয় জোট, কখনো ৩৭ দলীয় জোট গঠন করতে হয়েছে। যেহেতু প্রয়োজন ছিল সেহেতু করা হয়েছিল। আজকে বিএনপি নির্বাচনমুখী। বিএনপি অবশ্যই নির্বাচনমুখী দল এবং বিএনপি একটা বিরাট দল। এটা সবাই বলবে, আমরাও বলছি, আমাদের শরিক জোটগুলো দলগুলোও বলছে, সারা দেশে একই কথা বলছে। কিন্তু বিএনপি শরিক দলের এই যারা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে এ মনোনয়ন এখনো চূড়ান্ত করেনি। তারা ছোট, ছোট দলগুলো তাদেরকে যদি আগেভাগে তাদেরকে যদি এই মনোনয়নটা নিশ্চিত না করেন, তারা মাঠে তাদের কাজ করতে তো হিমশিম খেতে হবে। এটাই তো স্বাভাবিক। যখন আন্দোলন হয়েছিল তারা এই জোটগুলো শরিক দলগুলোর ভূমিকা আপনারা সবাই আমরা দেখেছি। দেশবাসী সেগুলো দেখেছে। আন্তর্জাতিক মহলও সেটা দেখেছে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত বিশ শরিক দলগুলোকে মনোনয়ন নিশ্চিত করা হয়নি। প্রয়োজনে কাটছাঁট করা হোক, মনোনয়নটা তো অবশ্যই দিতে হবে। তাদেরও তো একটা আশা ভরসা নিয়ে তারা রাজনীতি করেছেন। তাদের তো তাদের নেতাকর্মীদেরকে কমিটমেন্ট আছেন। তাদের পরিবার পরিজনের আত্মীয়স্বজনের কাছেও তাদের কমিটমেন্ট রয়েছেন। তাদের তো সকলের মিলেই তো তারা রাজনৈতিক দল গঠন করেছিলেন। তারাই তো আবার দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থে তারা আবার জোট গঠন করেছিলেন। কিন্তু তারা জোটে থেকে আজকে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত পায় নাই যে বিএনপির পক্ষ থেকে কে কোন আসনে দাঁড়াবে। সেই বিষয়টা যদি বিএনপি যদি ক্লিয়ার না করেন, তাদেরকে যদি সেই গ্রিন সিগন্যাল তাদেরকে না দেন, তাহলে সেখানে বিএনপি আত্মঘাতী একটা সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জামায়াত ইসলামী ৮ দলীয় জোট গঠন করে তারা মিত্রশক্তি বাড়াচ্ছে। সেদিকে এবার বিএনপি মিত্রশক্তিকে দুর্বল বানাচ্ছে। এটা কিন্তু লক্ষণ ভালো না। এই লক্ষণ থেকে বের হয়ে আসতে হবে। আমাদের শরিক দলগুলোকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে হয় আসন দিতে হবে, না হলে অন্য কিছু দিতে হবে। তাদেরকে রাজনীতিতে তাদেরকে যথাযথ মর্যাদার সহিত তাদেরকে সুসম্পর্ক রাখতে হবে। অন্যথায়